কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য একটি কৌশলপত্র ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। অর্থাৎ কোন পর্যায়ে আলোচনা পৌঁছে গিয়েছে ভাবুন একবার। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। ভারত এতদিন যে ভয়টা পেয়ে এসেছে, এবার সেই ভয়টাই যেন সত্যি হতে চলেছে। ভারত ইচ্ছা করে বাংলাদেশকে দূরে সরিয়ে রেখেছে পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামকে নিয়ে একটা সমস্যা আছে, কিন্তু তা সমাধান করে বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যেত। তবে ভারতের আপত্তির কারণে এতদিন তা সম্ভব হয়নি। ভারতের দাসত্বের সরকার ভারতের পরামর্শে পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক বিদ্যমান রেখেছে। এতে বাংলাদেশের লাভ না হলেও ভারতের অনেক লাভ হয়েছে। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের কথায় নয়, বরং বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে চলবে। এবার বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং উপমহাদেশে ভারতের দাদাগিরি রুখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত পাকিস্তান থেকে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির তোড়জোড় শুরু হয়েছে। এতে সাড়াও দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। কি বলছে তারা, আসুন তা দেখি। স্বাধীনতার পর পাকিস্তান আর বাংলাদেশকে একত্রে এখনো পর্যন্ত অন্তত 2024 পর্যন্ত কোনো কাজ করতে দেখা যায়নি। তবে দেশে ছাত্র বিক্ষোভের মুখে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অনেক ক্ষেত্রে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেক দেশ নতুন করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছে, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তানও, অর্থাৎ যা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে আয়োজিত বৈঠকে বাংলাদেশের কূটনীতিবিদরাও অংশ নিয়েছিলেন। কতটা তাৎপর্যপূর্ণ বুঝতে পারছেন? ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য একটি কৌশলপত্র ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। অর্থাৎ কোন পর্যায়ে আলোচনা পৌঁছে গিয়েছে ভাবুন একবার। তবে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে এই কাজটা কোনোদিনও সহজ হয়ে ওঠেনি সেটাও জানেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা তথা শেখ মুজিব কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায়ই পাকিস্তানের বিষয়ে নয়াদিল্লির পরামর্শ নিতেন, সেটাও কারোর অজানা নয়। পাকিস্তান কূটনীতিবিদদের একাংশের মত, বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির সুবিধা তাদের নেওয়া উচিত। তবে যা করতে হবে সেটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সতর্কতার সঙ্গে। কারণ কোনো পক্ষ না নিয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জোর দিচ্ছেন কূটনীতিকরা। বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত অফিসে বাংলাভাষী একজনকে হাই কমিশনার হিসাবে নিয়োগেরও পরামর্শ ইতিমধ্যে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পাকিস্তান ও বাংলাদেশের মাঝে ভালো সম্পর্ক হলে বিপাকে পড়বে ভারত, আর এজন্যই ভারত শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছে করেই পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক খারাপ করে রেখেছিল। এখন পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করে 1971 সালের জন্য ক্ষমা চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাইলে বাংলাদেশের এতে ফায়দা হবে। বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তান থেকে বিভিন্ন হাতিয়ার পেতে পারে, সেই সাথে বাংলাদেশের পণ্যের জন্য পাকিস্তানের বাজার হবে সম্ভাবনাময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ও আমেরিকা ছিল একে অপরের দুশ্মন। পারমাণবিক বোমা ফেলার পরও জাপান ও আমেরিকা আজ বন্ধু দেশ। জাপান ও আমেরিকা উভয়ই কৃতকর্মের জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়েছে। পাকিস্তানও যদি 1971 সালের ঘটনার জন্য ক্ষমা চায়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যেতেই পারে। তবে তা অবশ্যই হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সম্মানের মধ্য দিয়ে। ভারতের এতে বুকে জ্বালা হলেও আমাদের পাত্তা দেওয়া উচিত হবে না। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।